ছেলেদের চুল রাখার সুন্নতের নিয়ম সমূহ কি কি? 3 ভাবে চুল রাখা সুন্নত। জুম্মা, লিমা, অফরা। কান বরাবর, কান বরাবর, দুইটা মধ্যখান বরাবর, এই 3 ভাবে চুল রাখা সুন্নত। আর পুরো মাথার চুল ছোট করা জায়েজ আছে। আর একদিকে বড় আরেকদিকে ছোট, এই চুলের স্টাইল এখন ঘরে ঘরে, তাই না? এই মাহফিলে বললে অন্তত 20-25টা আসামি পাওয়া যাবে। এদিক দিয়ে বিশাল বড় বড় চুল, আর এদিক দিয়ে চেঁচে ফেলছে চুল, আছে না? ভাইরা আমার, আমি চিন্তা করি হাদিসে যেটা নিষেধ, শয়তান ওইটাকেই কেন প্রমোট করে? আপনারা অনেকে জানেন না হয়তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা করতে নিষেধ করেছেন। কাযা মানে হলো মাথার এক পাশে চুল আছে, আরেক পাশে চেঁচে ফেলছে। বিভিন্ন খেলোয়াড়, বিভিন্ন অ্যাক্টরদের অনুসরণ করতে গিয়ে এরকম চুল রাখে, আছে না অনেক ভাইরা? এটা গুনাহের কথা, এবং এরকম চুল রাখা জায়েজ নাই, এগুলো উদ্ভট। আপনি চুল যদি রাখতে চান, একটা মার্জিত সিস্টেমে পুরো মাথার চুলকে একরকম করেন, হয়তো বড় ছোট হতে পারে হালকা দিচ্ছেন, কিন্তু একদিক দিয়ে আস্ত চুল রাখলেন, আরেক দিক দিয়ে চেঁচে ফেলছেন, এদিক দিয়ে আবার চুটি লাগাই দিচ্ছেন হয়ে যাবে, এদিক দিয়ে আবার চেঁচে ফেলছেন। এরকম বিভিন্ন রকম করে চুল রাখা জায়েজ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে কিনা? ভাইরা আমার, মুআত্তা মালিক ইবনে হিব্বান এবং বাইহাকিতে একটি হাদিস বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেটা হলো তিনি বলেছেন, লা ইয়ামাসুল কুরআন ইল্লা তাহির, পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কোরআন স্পর্শ করবে না। এজন্য জমহুর উলামায়ে কেরাম, প্রায় সকল আইমায়ে আরবাআ, 4 ইমাম এবং অন্য প্রায় ইমামগণ পৃথিবীর একমত যে বিনা ওযুতে কোরআন স্পর্শ করা যাবে না। আমাদের দেশে মুনকিরে হাদিসদের একটা উৎপাত চলতেছে। কত রোগের ওষুধ দেবো আমরা? মুনকিরে হাদিস, যারা হাদিস অস্বীকার করে, এদের একটা বক্তব্য হলো, তারা বলে যে কোরআন ধরতে ওযু লাগে না। কোরআন ধরতে ওযু, শুধু ওযু লাগে না, কোরআন তেলাওয়াতের শুরুতে আল্লাহ আউযুবিল্লাহ করতে বলছেন, কারণ কোরআন থেকে মানুষ মিসগাইডেড হয়ে বিপদগামীও হতে পারে, সেটা যেন না হয় সেজন্য তাকে আউযুবিল্লাহ করতে হয়। ওযু করে কোরআন স্পর্শ করতে হয়। মুখস্থ তেলাওয়াত অবশ্য ওযু ছাড়াও করা যায়, যদি ওযু করে করতে পারে উত্তম। আমাদের মসজিদে ইমাম সাহেব নামাজ না পড়িয়ে ক্রিকেট খেলা করে, সেই খেলার টাকার বিনিময়ে খেলা হয়। তিনি বলেন, আমি শরীর চর্চার জন্য খেলছি, আমি টাকা নেই না, টাকা দেই। আমার প্রশ্ন হচ্ছে, তার পিছনে নামাজ পড়া যাবে কিনা? দেখুন, ইমাম সাহেব আদৌ এটা করেন কিনা আমি জানি না। এ ধরনের প্রশ্ন দিয়ে এরপর ইমাম সাহেবকে ফাঁসাবেন, সমাজে যেয়ে তারাই প্রত্যাশা করবেন। সেটা যদি ভুলভাল তথ্য দিয়ে করেন, তাহলে আল্লাহর কাছে অবশ্যই আপনি দায়ী থাকবেন, এমনটি পাওয়া উচিত না। তবে আমি সাধারণ কথা বলে রাখছি, কোন খেলা যদি খেলোয়াড়রা নিজেদের মধ্যে টাকা পয়সা আদান প্রদান করে, যে জিতলে আমরা টাকা পাবো, তোমরা দিবা, আর হারলে আমরা তোমাদেরকে টাকা দিব, এরকম যদি আদান প্রদান হয়, তাহলে জুয়ার অন্তর্ভুক্ত হবে, এটা জায়েজ নেই, হারাম। কিন্তু এছাড়া শারীরিক কষ্টদের জন্য যদি ইমাম সাহেব খেলে, আমাদের দেশে ইমাম সাহেবদের জন্য সবই নিষেধ। আমি ঢাকায় যখন ইমামতি করতাম 2003-4 সালের কথা, আমার এক মুসল্লি আমাকে একবার বলতেছিল, হুজুর আপনার সবই ভালো লাগে, কিন্তু হাঁটাটা না পছন্দ হয় না। আমি বললাম, আপনি কি আমাকে বিয়ে শাদী করে নিয়ত করছেন? এটা তো কোনো মেয়ে দেখতে গেলে মানুষ সব বলে ফেলে, এটা কোন ধরনের কথা? যে ইমাম সাহেবের হাঁটা আপনি খুঁজতেছেন, আপনি আমার কথাই না শুনবেন। ভাইরা আমার, আমাদের সমাজে অনেক মানুষ আছে, হুজুরদের কিছুই তাদের ভালো লাগে না। হুজুররা দাওয়াতে আগে গেলে বলে, দেখছো হুজুররা আগে আগে এসে বসে থাকে, পরে গেলে বলে হুজুরের টাইম টেবিল ঠিক ঠিকানা। হুজুরদের কোনো দিকে যাওয়ার রাস্তা নেই, অনেক টাকা পয়সা হয়ে গেছে, হুজুর মানুষ দেখছো দুনিয়ার ধান্দা। আবার টাকা পয়সা করে নাই, শুধু পরের তার উপরে খেয়া থাকে, নিজে কিছু করে না। সমস্যা আছে না নাই? শয়তান আমাদের বিরুদ্ধে মানুষকে লাগায় দেয়, এটা চক্রান্তের অংশ। যদি খেলার কথা বলেন, যদি টাকা পয়সা দেওয়া ছাড়া খেলাধুলা করে কেউ শারীরিক কসরতের উদ্দেশ্যে, শরীয়ত যেই খেলাধুলাতে শারীরিক কসরত আছে, ব্যায়াম আছে, এই খেলাকে জায়েজ করেছে। যদি কখনো জিহাদের প্রয়োজন হয়, তাহলে আমি নিজের শরীরকে ফিট রেখে আল্লাহর রাহে আমি লড়বো, এই নিয়ত করে যদি সে শারীরিক কসরত করে, তাহলে এটা তো ইবাদত হবে। কথা বোঝেন নাই? তবে ইমাম সাহেব নামাজ না পড়ায় খেলে, আমার কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। এরকম হওয়ার কথা না। যদি সেরকম হয়, তাহলে সেটা অবশ্যই নিন্দনীয়। সেটা ইমাম সাহেব কেন, মুসল্লির জন্য। কিন্তু আমার কথাটা, প্রশ্নটা এরকম আসলো কেন? প্রশ্ন এরকম আসতে পারতো না, হুজুর আমাদের অনেক মুসল্লি আছে, ক্রিকেট খেলে এবং খেলা মজে যায়, জন্য নামাজ পড়তে আসে। এইরকম প্রশ্ন তো কোনদিন আসে না। প্রশ্ন আসে, হুজুর ইমাম সাহেব বিয়ে না করলে তার পেছনে নামাজ পড়া যায়। আমি বলি, প্রশ্ন এরকম আসে না কেন যে ভাই মুসল্লি সাহেব বিয়ে না করলে নামাজ পড়া যায়? ফতোয়া সব এদেশে 2 শ্রেণীর মানুষের ব্যাপারে, এক হলো মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আর একটা হলো মহিলা। এদের ব্যাপারে ফতোয়া সবচাইতে বেশি। গোসল ফরজ হয়েছে, এখন
প্রশ্ন আসে না কেন, ছেলেরা দোকানদারি কাজের কাম করতে পারবে কিনা গোসল করা যায়? এই সমাজে এরকম আমাদের কিছু কুসংস্কার আছে, আলেমদের বিরুদ্ধে আমরা সেরকম অনেক সময় লাগে। যদি কোনো আলেম এটা করেন, আল্লাহ না করুন, অবশ্যই যে মন্দির নিয়ে কাজ করছেন তার জন্য এটা জায়েজ নাই। নামাজে গাফিলতি করে খেলাধুলা করা। আমি আমার কথা বলতে পারি, আমি প্রতিদিন আলহামদুলিল্লাহ কমের পক্ষে 1 ঘন্টা খেলি। আমার হুজুর কালকে জিজ্ঞেস করছেন কি অবস্থা, আমি কালকে একটু হাতে ব্যথা পাইছি, পড়ে গিয়ে খেলতে গিয়ে। আমার ছেলেদের সাথে প্রতিদিন নিয়ম করে আমি 1 ঘন্টা খেলার চেষ্টা করি। পাশাপাশি খেলার ব্যবস্থা আছে, ব্যাডমিন্টন অন্য সময়টা প্রতিদিন নিয়ম। 1 নম্বর নিয়ত হলো শরীরের এক্সারসাইজ, ব্যায়াম হওয়া। 2 নম্বর নিয়ত হলো ছেলেপেলের সাথে বন্ধু সুলভ সম্পর্ক করা এবং তাদেরকে বিনোদন দেওয়া। অনেক মা বাবা বলে হুজুর পোলাপান মোবাইল ছাড়া খানা খায়। আমার 4 বছরের একটা বাচ্চা আল্লাহ তাআলা দিয়েছে, আলহামদুলিল্লাহ আমরা কখনো মোবাইল দিয়ে খানা খাওয়াই না, কোনো ভিডিও দেখায় খানা খাওয়াই না। বাচ্চা যদি ভিডিও না দেখালে খানা না খায়, সেই কারণে যেগুলো বলছিল যে বাচ্চা খায় না 2 দিন ধরে 3 দিন ধরে, এখন 6 দিন না খায়, অনেক মোবাইল দিবেন না, ভিডিও দিবেন না। এরপরে দেখবেন অত খাইছে গেছে, অত বাবা মতো দেখেছে খাবে না, মানে পোলাপান মরা এত সোজা না। আমার এক নেপালি বন্ধু ছিল সৌদি আরবে, ওনার বাচ্চাদেরকে দেখতাম খাবারের জন্য কখন ধরো একবার ডাক্তার আসলে আপনি আসেন না। আমি একদিন বললাম যে ভাই তুই বাদ দেয়, উর্দু কথা বলতেন, বলাও बच्चों को अब्दुल रहमान अब्दुल को बुलाओ, 2টা ছেলে ছিল। तो আমার বললো यार पेट उनका है कि मेरा, पेट की तार ना আমার, छोड़ो मगज मारी, মানে মাথা নষ্ট কেন করতো। আমি অবাক হয়ে গেলাম। অনেক অভিভাবকরা, বিশেষ করে আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে, 99% মানুষ হবে আমার ধারণা যে বাচ্চাদের মোবাইল দেখানো ছাড়া খানা। কারণ কি? কারণ বাচ্চাদের ফিজিক্যাল কোনো খেলার ব্যবস্থা আপনি প্রত্যেক কিছু একটা নিয়ে বেঁচে থাকতে হবে। আপনি তাদেরকে সময় দেন, খেলাধুলার ব্যবস্থা করেন, সাইকেল কিনে দেন, সাথে সাইকেলিং এর ব্যবস্থা করেন নিরাপদ ভাবে, সেরকম ভালো পরিবেশ দেন এবং শারীরিক কসরতের সেরকম ব্যায়ামের খেলার ব্যবস্থা করেন। আপনি নিজে সময় দেন, আপনি নিজে বুঝুর মতো মোবাইলের উপর হয়ে থাকে, আপনার বউ একটা মতো উপর হয়ে থাকে, তো বাচ্চা তারটা নিয়ে পড়বে। এটা সবাই একটা প্রতিবন্ধী সমাজ আমরা গড়ে তুলছি, এই জন্য এগুলোর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। শারীরিক কসরতের জন্য এরকম খেলাধুলা সেটা নিষিদ্ধ বিষয়। শুধু সেটা না, আপনারা তো বলবেন নতুন খেলাধুলা করে। আলহামদুলিল্লাহ আমার বাসায় যত সবজি আমরা খাই, আলু ছাড়া কোন আইটেমের সবজি নরমালি আমরা টাকা দিয়ে কিনে খাই না, নিজের আমরা খেত করি। আমি নিজে ঘন্টাকে ঘন্টা কোদাল দিয়ে কোপায়া তারপরে ঘাস সাফ করি। হাজার ব্যস্ততার মধ্যে এটাকে একটা কাজ বানানিয়েছি। একে তো ব্যায়াম হবে, ছেলেপেলের একটা কাজে এঙ্গেজ থাকবে, ও তো মোবাইল চাইবেই না, ও তো ভিডিও দেখতে চাইবেই না, ও তো কার্টুন চাইবেই না। যখন সে দেখবে যে আমার বাপ মা কাজ করছে, আমিও কাজ করছি, আর কাজটাকেই বিনোদন হিসাবে নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ স্বাভাবিক জীবন দান করুন। অনেক লোক আছে দেখতে সুস্থ মনে হলো মোবাইলে আসক্তিতে সে রীতিমতো নেশাগ্রস্ত হয়ে গেছে। এগুলো থেকে বাঁচার জন্য